সম্মানিত হাজিরিন, মাহে রমজানের একেবারেই পূর্বক্ষণে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের বিদায়ের পর শাবানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মাহে রমজান একেবারেই আমাদের জন্য সন্নিকটে। ঠিক এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ করে নিতেন একটি দোয়ার মধ্য দিয়ে। আমরা আলহামদুলিল্লাহ প্রতি মাসেই দোয়াটা আমাদের স্মরণে থাকলে আমরা পড়ার চেষ্টা করি। আজকের জুমাতেও তার ব্যত্যয় ঘটবে না। আমরা সকলে পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই একটি দোয়ার পড়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, যেই চাঁদ আমাদের মাঝে এসেছে নতুন একটি মাসের আগমন বার্তা নিয়ে, বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার চাদরে বেষ্টিত করে ঈমানের সাথে আল্লাহ পথ চলার তৌফিক আল্লাহ আপনি দান করেন। পড়েন আমিন। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তির মধ্যে থেকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। এরপরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি ওই কাজের তৌফিক দান করেন যেই কাজে আপনি খুশি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমারও মালিক আপনি, চাঁদেরও মালিক যিনি তিনি কে? চাঁদেরও মালিক তিনি। এরপরে আল্লাহর কাছে বলছি হিলালু রুশদি ওয়া খায়র, এই চাঁদ যেন আমার জন্য পথ প্রদর্শক হয়, আমাকে যেন পথ দেখায়। এই বিশ্বাস যেন আমার ভিতরে না আসে এই শাবান মাস, এ মাসে আমার কল্যাণ হবে অকল্যাণ হবে। কোনো কল্যাণ অকল্যাণ কোনো মাস দিতে পারে না, যিনি দিতে পারেন তিনি কে? চাঁদ দিতে পারেন না, ব্যক্তি দিতে পারেন না, কেউ দিতে পারেন না। এই জন্য আমরা অনেকেই মনে করি শনির চাপে আমাদের ভাগ্য খারাপ হয়েছে। এই যে একটা শিরকি ধারণা, এই একটি দোয়া পড়ার মধ্য দিয়ে যদি আল্লাহর কাছে নিরাপত্তা চান, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে। পড়েন ইনশাআল্লাহ। আজকের এই জুমা থেকে প্রথমে আমরা দোয়াটা পড়ে নিলাম। আমরা যেহেতু এমন একটা বরকতপূর্ণ মাসে আছি, এই মাসে প্রতিদিন না পারেন সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান, 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আয় আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন, রমজান না দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিন না, দুনিয়া থেকে উঠায় নিন না রে মালিক। রমজান পাওয়ার জন্য আকুতি মিনতি থাকতো 6 মাস ধরে। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান, 6 মাস ব্যাপী আল্লাহর কাছে কাঁদতেন, আয় আল্লাহ রমজান না দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়েন না, বরকত শূন্য বানায় দিন না। আবার 6 মাস সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কাঁদতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম, যত আমল রমজানে করেছি গো মালিক আমলগুলা কবুল করে নিও।
কি পরিমাণ আমল করতেন, আল্লাহর কাছে কবুলের জন্য 6 মাস দোয়া করতেন। আর 6 মাস দোয়া করতেন, আল্লাহ আগামী রমজানটা যেন পেয়ে যায়। এখন আমরা যেই সময়ে আছি, ফিতনা ফাসাদের সময়ে, সাহাবায়ে কেরাম থেকে নিজের জীবনকে পরিবর্তনের জন্য পাথেয় নিতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথে আল্লাহর নবী ছিল, যেই পথে সাহাবায়ে কেরাম ছিল, এই পথ যদি আমার আপনার পথ হয়ে যায়, যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ছোট্ট সাহাবীর কথা বলি, রাফি বিন খাদিজ। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, রাফি বিন খাদিজ আল্লাহ নবীর সামনে চলে আসলেন, পা উঁচু করে দাঁড়ালেন। আল্লাহ নবী যেন তাকায় মনে করে রাফের মতো ছোট্ট মানুষটাও জিহাদের জন্য, উহুদ প্রান্তে যাওয়ার জন্য তৈরি হয়েছে। পা উঁচু করে দাঁড়িয়ে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমি বড় হয়েছি। আল্লাহ নবী তাকায় দেখলেন, মনের আকুতি মিনতির কারণে নবী বাধা দিলেন না। আল্লাহর নবী বললেন, আমার ছোট্ট রাফে বড় তীরন্দাজ হবে, ছোট্ট রাফে অনেক সাহসী হবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না শুরু করলেন বাবার সামনে গিয়ে, আব্বা রাফে তো টিকে গেল, জিহাদের ময়দানে যাবে, আমি তো যেতে পারবো না মনে হয়। আল্লাহ নবীর কাছে নিয়ে চলেন, আমি যদি রাফেকে হারাতে না পারি, আমাকে জিহাদের ময়দানে নেওয়া দরকার নাই। বাবা নাসুর বান্দা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় অবাক হলেন। আল্লাহ নবীর সামনে নিয়ে গেলেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাফে কোনদিন আমার সঙ্গে কুস্তিতে পারে নাই, রাফে জিহাদের ময়দানে যাবে, আমি সামুরা যেতে পারবো না, এটা কেমন করে হয়? জিহাদের ময়দানে যদি আপনার গায়ে কোনো আঘাত লাগে, আমি সামুরা যদি যেতে না পারি, আমার মন মানবে না। ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, দেখি কে জিতে। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আর ওই দিক দিয়ে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট্ট মানুষ। কুস্তি লেগে গেলেন, সামুরা বিজয়ী হলেন। আল্লাহর নবী ছোট্ট সামুরাকেও জিহাদের ময়দানের অনুমতি দিয়ে দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা নেন আমার ভাইরা, ছোট্ট ছোট্ট মানুষ দিন মানার জন্য যেখানে জীবন চলে যাওয়ার ভয় আছে, মুনাফিকরা যেখান থেকে পালিয়েছে, ছোট্ট একটা সাহাবীকে পর্যন্ত জীবনের মায়া আটকাতে পারে নাই। আজকে আমরা যারা ফিতনার সময় আছি, আপনাকে কে কি বলল প্রয়োজন নাই। ভাঙচুর করা মুসলমানের আদর্শ না। আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন। খেয়াল রাখবেন, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠিক? এই তামান্না যদি আপনার আমার ভিতরে থাকে, ইসলাম আমার কাছে সবচেয়ে বড়, ইসলামের দুশ্মন যে আমার দুশ্মন সে, ইসলামের বন্ধু যে আমার বন্ধু হবে সে। এই জায়গায় যদি আমি আপনি ঠিক থাকি, তাহলেই আমার দুশ্চিন্তা নাই। এই পৃথিবীতে মহাসত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে কোরআনের মতো একটা এজাজপূর্ণ গ্রন্থ দিলেন, যে গ্রন্থের প্রত্যেকটা অক্ষর নয় নুক্তা পরিমাণ কোনো সন্দেহ নেই, নুক্তার পরিবর্তনও মুসলমান কখনো মেনে নিতে পারে না। নতুন করে একটা রিট করা হয়েছে ভারতে শিয়াদের পক্ষ থেকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইতিমধ্যে আলোচনাও শুনেছেন। আমি শুধু এতটুকুন আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই, শিয়ারা তো তারা জগতের শ্রেষ্ঠ মানুষের একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ফজরের নামাজের সময় শহীদ করে দেওয়া হলো, ছুরি দিয়ে আঘাত করেছে। কেমন শাসক ছিল আমাদের শাসকগণ, পেট থেকে খাবার বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তেও সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করছে, আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করেছি নাকি? এমন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো। ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দ্বীনকে বিজয়ী করেছেন উমরের মতো সাহসী মানুষ থাকার কারণে, সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন ওমরের মতো শাসক থাকার কারণে, ওমরের মতো সাহসী মানুষ থাকার কারণে দ্বীন বিজয়ী হয়েছে। মুসলমান ইসলামের আওয়াজ বুলন্দ করেছে, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া গিয়েছে। ওমরের মতো সাহসী মানুষের কারণে বিজয় এসেছে। চিন্তা করেন, সেই ওমরকে যে শহীদ করে দিল আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করে দিল, তার নামে ইরানের সবচেয়ে বড় মাজার বানায়া, একটা প্রতীকী মাজার ব্যবহার করে সেখানে অনুষ্ঠান করা হয়, তাকে সবচেয়ে বড় বীর উপাধি দেওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিয়েছে, এই দরজা যদি ঠিক থাকতো, ইসলামের ভিতরে কোনো ফিতনা ঢুকতে পারত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ থেকেই জানতেন এই দরজা ভেঙে যাবে, ভাঙার মধ্য দিয়ে অজস্র ফিতনা ঢুকে পড়বে, ইহুদিদের চক্রান্ত ঢুকবে, শিয়াদের চক্রান্ত ঢুকবে। হয়েছেও তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার মধ্য দিয়ে স্রোতের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো সব ফিতনাগুলো ঢুকেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, যিনি রাতের অন্ধকারে মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন, অভাব অনটনগুলা দেখতেন, দুঃখ দুর্দশা দূর করার অক্লান্ত পরিশ্রম করতেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। যারা শহীদ করে দিয়েছে, সেই আবু লুলু মাজুসি, তার একটা প্রতীকী কবর আছে ইরানে। যেইভাবে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা, ঠিক একইভাবে সিরিয়ার দিকে তাকায় দেখেন। 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে আল্লাহর গোলামেরা খানা পায় না, ঘুমাতে পারে না। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, গ্যাস দিয়ে মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে। যদি তাকায় দেখেন কারা মারছে, এই শিয়ারা মুসলমানদেরকে মারছে। সুতরাং আমার ভাইয়ারা, শিয়াদের ভিতরে বড় বড় অনেকগুলো গ্রুপ আছে।
এর মধ্যে কট্টরপন্থী শিয়া যারা, আমাদেরকে যারা মেরে ফেলতে পারলে মনে করে অনেক বড় সওয়াব হবে, যারা আবু বকর ওমরের মতো সাহাবীদেরকে, খলিফাদেরকে গালি দেয় প্রতিনিয়ত, এই শিয়াদের পক্ষে যদি আপনি অবস্থান করেন, আজকে যারা শিয়াদের পক্ষ হয়ে জিহাদের আয়াতগুলো বন্ধ করে দিতে চায়, কোরআন থেকে জিহাদের আয়াতগুলো উঠায় দিতে চায়, বলেন তো জিহাদ যিনি ফরজ করেছেন তিনি কে? এটা ছিল ইহুদিদের আচরণ। তারা জিহাদের কথা শুনতে পারত না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখান নাই চিন্তা করেন। আল্লাহ ওনাকে একটা লাঠি দিস, লাঠিটা দিয়ে মুহূর্তের ভিতরে সাপ গিলে খেয়ে ফেলছে। কেমন লাঠি! আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ তাদেরকে দেখেছে, চাক্ষুষ তাদেরকে দেখিয়েছে হাতের ভিতরে শুভ্রতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে দেখিয়েছে উকুন আর উকুন। খেতে বসলে উকুন, ঘুমাতে গেলে উকুন, যখন তারা জাগ্রত হয়েছে, খেতে বসেছে, উঠেছে, বসেছে, সব জায়গায় রক্ত আর রক্ত, ব্যাং আর ব্যাং, পঙ্গপাল আর পঙ্গপাল। এত এত নিদর্শন দেখার পরেও শেষে এসে চারদিকে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, বাঁচার কোনো উপায় নাই। ঠিক সেই মুহূর্তে তারা বলছিল, আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কশিন কালেও না, অচিরে আমার আল্লাহ পথ দেখাবেন। সকল দিক থেকে যখন পথগুলা বন্ধ হয়ে যায়, দুনিয়া যখন সংকীর্ণ হয়ে যায়, ওই মুহূর্তে যার দরবার খোলা থাকে তিনি কে? মুসা আলাইহিস সালাম একটুও ভয় পান নাই, কারণ তিনি জানেন এখনই তো আল্লাহ পথ দেখাবে। আল্লাহ পথ দেখায় দিলেন। হাতের লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে যেই পানির কাজ হচ্ছে ডুবিয়ে ফেলা, সেই পানি আর ডুবায় না, রাস্তার মতো আচরণ করেছে। পার হওয়ার যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? কারণ সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ। সমুদ্রের ঢেউগুলো আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ সেনাবাহিনী গুলাকে অর্ডার করেছে, সেনাবাহিনী তার উপরে হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। চোখের সামনে বনি ইসরাইলরা দেখল ফেরাউন দল বল সহ হাবুডুবু খেয়ে মারা গিয়েছে। সব শেষ হয়ে গেল, ফিরে আসতে পারে নাই। লাঠির আঘাতে ঝর্ণা ধারা প্রবাহিত হলো, পানির ব্যবস্থা হলো। কি খেয়ে বাঁচবে? মান্না সালোয়ার ব্যবস্থা করে দিলেন। কেমন করে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যবস্থা করে দিলেন। পানি পানের ব্যবস্থা, মান্না সালোয়ার ব্যবস্থা। আকাশ থেকে আল্লাহ রিজিক দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও বনি ইসরাইল আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহকে মনে রাখে নাই। মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি নবী কেমন করে বুঝবো? আল্লাহর কাছ থেকে আগে কিতাব নিয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালাম গেছে কিতাব আনতে। ধ্যানমগ্ন হলেন তুর পর্বতের উপরে। আর এই দিক দিয়ে তারা গোবৎস বানায়া পূজা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। এই জন্য বনি ইসরাইলদেরকে আযাবের যিনি সম্মুখীন করেছিলেন তিনি কে? একটু হিসাব করে দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই দেশে কত বড় নিয়ামত দিলেন। পার্শ্ববর্তী ভারতের রেড জোন, যেই ভারতের ভিতরে
প্রচুর পরিমাণে মানুষ মারা গেল করোনায়। সারা দুনিয়ার বেহাল দশা। আমাদের মসজিদে নিশ্চয়ই মনে আছে, 10 জন মুসল্লি নিয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি। যেই মসজিদে জুমার নামাজে 5 তলা ভরে রাস্তাঘাট ভরে যায়, 10 জন মুসল্লি নিয়ে সালাতুল জুমা আদায় করেছি। আবার যিনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন তিনি কে? সে আল্লাহকে চিনেন। আল্লাহর দিকে ফিরে আসেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ আযাব দিয়ে থাকেন আমাদেরকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ চান গোলামগুলো যেন ফিরে আসে। একবার যদি তাওবা করে ফিরে আসেন, আল্লাহ কত খুশি হয়ে যাবেন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আপনি আমি যদি একবার তাওবা করি, মরুভূমিতে চলতে গিয়ে উট হারিয়ে ফেলেছেন, বিষণ্ণ হয়ে যাবেন, পাগল পাগল হয়ে যাবেন। ক্লান্ত হতে হতে আর যখন পারেন না, চক্ষু বন্ধ হয়ে গেছে, আপনি আর কুল কিনারা না পেয়ে ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন যে উটের জন্য এত পেরেশান ছিলেন, ওই উটটা আবার আপনার দুয়ারে ফিরে এসেছে। মরুভূমিতে আবার বাঁচার স্বপ্ন জেগেছে, যেখান থেকে ফিরে আসার কোনো আশা ছিল না, উট ফিরে আপনি আশা পেলেন। ঠিক তেমনি আল্লাহর কোন গোলাম যদি একবার তার ভুলগুলা বুঝে আল্লাহর কাছে তাওবা করে, এই উটওয়ালা ব্যক্তি উট ফিরে পেয়ে যেমন খুশি হয়েছে, তার চাইতে বেশি যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এত বড় আরশে আযীমের মালিক যিনি, আকাশ জমিনের মালিক যিনি, তিনি আমার সামান্য তাওবাতে এত খুশি হয়ে যান। মুসলমান, আজকে আমি আমার মুসলমানিত্ব ভুলে যাচ্ছি। কি নিয়ে দৌড়াচ্ছি আমরা? সুন্নত কারো ভিতরে আসলে তাকে জঙ্গি পর্যন্ত বলতে দেরি করি না। দাড়ি রেখেছে বলে আপনি তাকে জঙ্গি বললেন, আপনি তাকে মৌলবাদ বললেন, গালি দিলেন। টাকটুর উপরে প্যান্ট পরে বলে আপনি তাকে মৌলবাদ বললেন, জঙ্গি বললেন, গালি দিলেন। অথচ আল্লাহর নবী বলেন, একটা সুন্নত যদি আপনি মানেন, 4 ধরনের লাভ আল্লাহ দিবেন। সুন্নত যে যত বেশি মানবে, 4 ধরনের পুরস্কার চক্ষু বন্ধ হওয়ার আগে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। নেককারদের হৃদয়ে, নামাজি মানুষের হৃদয়ে, ভালো মানুষের হৃদয়ে যিনি মহাব্বত ঢেলে দিবেন তিনি কে? আপনি দাঁড়িয়ে রাখেন, সুন্নত মানেন, নেককারদের হৃদয়ে আপনার মহাব্বত আল্লাহ এমন ভাবে দিয়ে দিবে, মানুষ বলবে লোকটা খুব ভালো, আপনার জন্য দোয়া করবে। আপনি এটা বুঝে নেবেন, এই মহাব্বত দুনিয়া থেকে আসে নাই, এ মহাব্বত যিনি আরশে আযীম থেকে পাঠিয়েছেন তিনি কে? আমরা এই দেশটায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব নিয়ে বসবাস করি। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমাদের মধ্যে নাই। অসাম্প্রদায়িক একটি দেশ। আমরা এখানে মারামারি কাটাকাটি করি না। আমরা আমাদের ভাইদের জন্য মহাব্বত দেখাই, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিই। আমাদের দেশে দেখলে দেখবেন মাতৃভাণ্ডার, এই মাতৃভাণ্ডারের রসমালাই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, সমানে খায়। এরপরে দেখবেন সাতক্ষীরায় গেলে গোশের ডেইরি, বিখ্যাত সাতক্ষীরা। আমরা কোনো অমুসলিমকে ব্যবসায়িক ক্ষেত্রে বাধা দিই না, কারণ দেশটা তো তাদেরও। কিন্তু আমরা আমাদের দেশে নতুন নতুন এখন যে সহিংসতা দেখছি,
এগুলো আমাদের খতিয়ে দেখা দরকার। মুসলমানের মান সম্মানকে নষ্ট করার জন্যে যারা এখন সোচ্চার হচ্ছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, ঠিক না বেঠিক? কোন একটা ইস্যুকে কেন্দ্র করে আমার দেশে যদি এই মহব্বতকে নষ্ট করে দিই, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতে চায়, আমরা মুসলমানরা এটা মেনে নেব না। আজকের এই জুমা থেকে মৌলিকভাবে আপনাদেরকে যা বোঝাতে চাই তা হচ্ছে এই, আমরা আমাদের ঐতিহ্য নিয়ে, সুন্নাহ নিয়ে, নবীজির আদর্শ নিয়ে আমাকে বাঁচতে হবে। আর সেক্ষেত্রে প্রথম লাভটা হচ্ছে, আপনি যখন সুন্নাত মানবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের হৃদয়ে আপনার মহাব্বত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে, ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, পাপী পাপিষ্ঠ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, সে আপনাকে পছন্দ করবে না। আপনার কাছে কোনো অস্ত্র নাই, তারপরেও আপনাকে জঙ্গি মনে করবে, আপনাকে ভয় পাবে। এই ভয় তার অন্তরে যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনি রাস্তায় খালি হাতে হাঁটতেছেন, সে একটু পরে পরে পিছনের দিকে তাকাবে আপনার দিকে, যে মনে হয় তার কাছে কিছু আছে। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন, মদিনা থেকে 1 মাস দূরে যেখানে যেতে সময় লাগে, ওইখানে কোনো কাফের, কোনো পাপাচারী নবীজির নাম শুনলে ভয় পেতেন। কিন্তু ইমানদারদের হৃদয়ে যিনি মহাব্বত দিয়ে দিয়েছিলেন তিনি। নম্বরে আমার ভাইরা, আজকের জুমাতে যারা এসেছেন, আস-সাআতু ফির রিজক, রিজিকের ভিতরে যদি বরকত কামনা করেন, অধিক হারে অধিক পরিমাণে যতটুকুন পারেন সুন্নতকে মানেন। সুন্নত মানলে যিনি রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে, আস-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের উপরে অটল থাকা লাগবে। আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুন দিয়ে যদি আপনাকে জ্বালায় দেয়, আপনাকে যদি পুড়ায় দেয়, আপনাকে যদি হত্যা করে, জুলুম করে, নির্যাতন করে, ইমানের পথ ছেড়ে দূরে যাওয়া যাবে না। মার খাওয়া লাগবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। এর মধ্য দিয়ে যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? বিজয়ের পূর্বাভাস যখন আসবে, তখন কখনো কখনো অনেক বড় জুলমের শিকার হতে হয়। তাকায় দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তার আওয়াজ চলে গেল আল্লাহর জান্নাতে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবীজিকে ডেকে নিয়ে বড় বড় নিদর্শন দেখালেন। সেখানে গিয়ে আল্লাহর নবী বিলালের পায়ের আওয়াজ শুনলেন, এসে বললেন, বেলাল, চুপি চুপি কি এমন আমল করে মাওলাকে এত খুশি করে ফেলেছ? তোমার আওয়াজ আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন টাকা পয়সা নাই, দান করতে পারি না, কিন্তু ঈমানের জন্য পরীক্ষা দিয়েছি। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম, আর যখনই ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। এই জন্য বেলালের আওয়াজ যিনি আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়েছেন তিনি কে? আরেকজন সাহাবী নাম সামুরা রাদিয়াল্লাহু তাআলা, যার কথা আপনাদেরকে বলেছিলাম। উনি এমন একজন সাহাবী ছিলেন যার তিলাওয়াত নবী শুনেছেন জান্নাতে। এসে বললেন, সামুরা, কি এমন আমল? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তেলাওয়াত শুনেছেন রাসূল মিরাজে। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন, হারেসা রে, কি এমন আমল করো? কোন আমলের কারণে তোমার আওয়াজ জান্নাতে গিয়ে শুনলাম?
হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করতে পারি না, কিন্তু আমার বৃদ্ধ মা আছে, বৃদ্ধা মাকে না খাওয়ায় আমি খাই না, আগে আমার মাকে খাওয়ায় দেই, তারপরে আমি হারেসা খাই। এতটুকুন কাজ ছাড়া তেমন তো বেশি আমল করতে পারি না। এই ছোট্ট আমলকে কেন্দ্র করে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি জান্নাতের ভিতরে যার তেলাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কে? এজন্য ইসলামটাকে মানতে হবে। আর ফিকহ ফিদ্দীন, আপনি যদি সুন্নত মানেন তবেই দ্বীনের উপর আল্লাহ আপনাকে অটল রাখবে। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি এই ফিতনা ফাসাদের সময়ে নানা রকম পরীক্ষা আমাদের চতুর্দিকে, আমরা কেউ কিন্তু আসলে ভালো নাই। এই সময় ঈমান নিয়ে বাঁচা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে প্রতিনিয়তই আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে পরীক্ষা দেয়া লাগবে। এজন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আমাকে আপনাদের সকলকে আজকের আলোচ্য কথাগুলোর উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে পড়েন আমিন। আমরা এই মাসটাকে আমলের জন্য, জীবন পরিবর্তনের জন্য, রমজানটাকে সাজানোর জন্য আমরা যেন কাজে লাগাই। রমজান আসার আগেই আমরা রোজার প্র্যাকটিস করি। রমজান আসার আগেই আমলি জীবনের ভিতরে একটা পরিবর্তন আনি, একটা রুটিন করে ফেলি, কি কি আমল করব। এই রুটিন যদি আমি আপনি করে ফেলি, বাস্তবায়ন করতে পারলাম না, কিন্তু একটা রুটিন করলাম যে এই কাজ আমি করব, এতটা কোরআনের আয়াত পড়ব, হাদিস পড়ব, ইসলামী সাহিত্য অধ্যয়ন করব, এরপরে জামাতে নামাজ আদায় করব, নামাজ কাজা করব না। মানসিকভাবে এমন একটা প্রিপারেশন আমি নিয়ে ফেলি। আমার কিছু মুসল্লি ভাইদের সাথে আমি তাদেরকে একটা ইসলামী সাহিত্য উপহার দিব, তাফসীর উপহার দিব, একটা আতর উপহার দিব, সামাজিকভাবে কিছু কাজ করব। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার আত্মসমালোচনা করে ঘুমাবো যে আল্লাহ, আমি তো অনেক গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি। আপনি ঘুমানোর সময় যদি অন্তত এই কাজটা করতে পারেন, মোবাইলটা আগে রাখেন, মোবাইলটা রেখে দিয়ে একটু আত্মসমালোচনা করেন, আল্লাহ আমি কত বড় অপরাধী, আল্লাহ আজকে আমার শেষ রাত হয়ে যেতে পারে। এতটুকুন যদি চিন্তা করে আপনি ঘুমাতে যান, তাহলে কারে মোহাব্বত করে ঘুমালেন? আর ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে বুকের উপরে মোবাইলটা রেখে ঘুমায় গেলেন, কারে মোহাব্বত করলেন? এই মোবাইলটা। এটা বাদ দিয়ে একটা নির্দিষ্ট সময় তো মোবাইলটা চালালেন, এবার মোবাইলটা একটু রেখে দেন, রেখে দিয়ে একটু আল্লাহরে স্মরণ করে যে আল্লাহ অনেক তো আল্লাহ গুনাহ করছি, আজকের রাতটা শেষ রাত হতে পারে। এতটুকু কল্পনা আনেন, 1 মিনিটে আল্লাহ শেষ রাত হতে পারে, আল্লাহ তুমি মাফ করে দিও। এটার নাম আত্মসমালোচনা, মুহাসাবা। আল্লাহ আমার হিসাব আমি দিচ্ছি, আমি কত বড় অপরাধী। এই হিসাবটুকুন যদি দিতে পারেন, তাহলে বুঝবেন ওই রাত যদি শেষ রাত হয়, আল্লাহ যদি চায় আপনার তো মাফ করে দিতে পারে। আর যদি আপনি ঘুমাতে গেলেন, আল্লাহরই চিনলেন না, এই খারাপ খারাপ ভিডিও দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা ক্লান্ত হতে 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 এক পর্যায়ে আপনি ঘুমায় গেলেন, শেষ ঘুম হলো সেদিনের ঘুম। কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ আমাদেরকে সহজ কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ আদায় করেন নাই, সকলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআতে আমরা আলোচনা করেছিলাম যেই কারণগুলোতে হৃদয়গুলো মরে যায়। বলতে গিয়ে বলছিলাম, আমরা প্রত্যেকেই দাবি করি ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়্যাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, কথা সত্য। ওয়া তারাকতুম সুন্নাতাহু, নবীজির সুন্নাহগুলো আমরা ছেড়ে দিই।
আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যাপন, পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের আদর্শের অনুসরণ না করে যার যার মতো আমরা চলি। আজকে আলহামদুলিল্লাহ আপনারা যে সুন্নাহটা মানলেন, একটু আগে আগে চলে আসলেন, এসে আপনারা বসলেন, অপেক্ষা করলেন, এই প্রত্যেকটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পদাঙ্ক যখন আপনারা মসজিদের দিকে দিয়েছেন, এক একটা পা ফেলার কারণে এক এক বছরের তাহাজ্জুদের সমান সওয়াব, এক এক বছরের নফল রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? তাহলে বোঝা যায় আমরা জুমাবারে যারা আসি, যত দূর থেকে আসি, যেখান থেকে আসি, এক একটা কদম দেওয়ার কারণে যিনি গোলামকে এক এক বছরের তাহাজ্জুদের সমান সওয়াব এবং নফল রোজার সওয়াব দান করেন তিনি আমার আল্লাহ। একটুখানি পেরেশানির কারণে যখনই আমরা একটু পেরেশান হয়ে পড়ি, ওই পেরেশানির সময় যিনি বান্দার গুনাহগুলা মাফ করে দেয় তিনি তো আমার আল্লাহ। আল্লাহ চান বান্দাকে মাফ করতে। আমরা যারা সালাতুল জুমা আদায়ের জন্য এসেছি, সুন্নাহ যদি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার পরিবার, আমার সমাজ, আমার ব্যক্তি জীবন, প্রতিটা জায়গায় যদি সুন্নাহকে আমরা মানতে পারি, এক নম্বরে আল্লাহ তাআলা যেটা দান করবেন, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের অন্তরে যিনি মহাব্বত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের অন্তরের মধ্যে এমন মহাব্বত দিয়ে দিবেন, এই মহাব্বতটা জমিন থেকে তৈরি হয় না। আপনি যখন সুন্নাহ মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করবে। আল্লাহ ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম ভালোবাসবেন। এই ভালোবাসা ফেরেশতাদের মাঝে ঘোষণা হবে, এই ভালোবাসা জমিনের ভালো মানুষের ভিতরে ঘোষণা হয়ে যাবে। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, সুন্নাত মানলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন গোলামদের অন্তরে মহাব্বত ঢেলে দেন। এই মহাব্বতের কারণে মুমিনরা একে অপরকে ভালোবাসে, পরস্পর পরস্পরের জন্য দোয়া করে। এই মহাব্বতটা এত দামি হয়ে যাবে, কিয়ামতের দিন উজুহুহুম নূর, চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। সেদিন নবী রাসূলগণ জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই মানুষগুলার চেহারা এত নুরানি কেমন করে? আল্লাহ জবাব দিয়ে বলবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই গোলামেরা শুধু আমার জন্য আমাকে মহব্বত করে একে অপরকে ভালোবেসেছিল। এই মহব্বতের কারণে দুনিয়ার জীবনে মোমেনদের অন্তরের মহব্বতের কারণে যিনি আরশে আজিমের নিচে আপনাকে ছায়া দিবেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কঠিন সময়ে যেদিন মা কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, ভাই কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেই সময়ে যিনি আপনাকে আমাকে ছায়া দান করবেন, এই মহব্বতের কারণে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, সুন্নাহ যদি মানতে পারি, আমার আল্লাহ ভালোবাসবে, মুমিনরা ভালোবাসবে,
ফলশ্রুতিতে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই একটা জায়গায় যদি আমরা আসতে পারি, সুন্নাহ মেনে যদি আমরা একত্রিত হতে পারি। আমরা দাওয়াতি কাজ করি অনেক, কিন্তু অনেক সময় আরেকজনের দাওয়াতি কাজটাকে ছোট বলে মনে করে সুন্নাহর খিলাফ করার কারণে, খিলাফুস সুন্নাহ আমল হওয়ার কারণে আল্লাহ অনেক দাওয়াতি কাজের মধ্যে, এত দাওয়াতি কাজ হওয়ার পরেও আমাদের বরকত হচ্ছে না। বরকত তখন হবে যখন আমরা একত্রিত হতে পারবো, কাছে আসতে পারবো। এটা তখন সম্ভব আপনি যখন আরেকজনের কাজটাকে ছোট করে না দেখে বড় করে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাজকেই ছোট করে দেখেন নাই। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু সামান্য একজন গোলাম ছিলেন, ইসলামের মধ্যে যখন দাখিল হলেন কত বড় আত্মত্যাগ, কোরবানির নাজরানা তিনি পেশ করলেন। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, উনার ঈমান দীপ্ত ঈমানি পরীক্ষাটা ছিল এমন, চাবুক দিয়ে পিটানো হয়েছে। যেখানে আমরা এখন তাওয়াফ করি মক্কাতুল মুকাররমায়, ঠিক সেই জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে। ওনার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে যাতে করে জোরে চিৎকার করতে না পারে। পালা করে একের পর এক পিটিয়েছে, চিৎকার যেন করতে না পারে, পাথর চাপা দেওয়া হয়েছে। এরপরেও বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, তিনি আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে ক্ষীণ আওয়াজে। এই অল্প আওয়াজে যখন আহাদ আহাদ উচ্চারণ করেছে, যিনি মহাব্বত করে ফেলেছেন তিনি কে? আল্লাহ নবী যখন জান্নাতে গেলেন, মেরাজের রজনীতে জান্নাতে যখন আল্লাহ গেলেন, সেখানে গিয়ে বেলালের পায়ের আওয়াজ শুনলেন। নবীজি অবাক হয়ে গেলেন, বেলাল কি এমন আমল করে মালিককে এত খুশি করে ফেলেছ? তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে আমি শুনলাম। বেলালের আমল ছিল সর্ব অবস্থায় বেলাল ভয় পেতেন কাকে? আর যখনই ওযু করতেন 2 রাকাত নামাজ আদায় করতেন। এই আমলের কারণে বেলালকে যিনি সেরা বানায় দিলেন তিনি কে? চিন্তা করেন, আরেকজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ, 2টা পা ওনার অসুস্থ। এই অসুস্থ 2টা পা নিয়ে উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, তিনি বললেন আমি জিহাদের ময়দানে যাব। 4 জন সন্তান ছিল ওনার। 4 সন্তান এসে বলল, আব্বা কেমন করে জিহাদের ময়দানে যাবেন? 2টা পা তো আপনার অসুস্থ, এই 2 পা নিয়ে কেমন করে জিহাদ করবেন? সাহাবীর মন মানে না, আমি জিহাদের ময়দানে যাবই। 2টা পা ঘষে ঘষে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামুহ, তোমার 4 জন সন্তান জিহাদের ময়দানে যাবে, তোমার আর কষ্ট করা দরকার নাই। আল্লাহ তোমাকে এই ব্যাপারে ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায় দেন না। আমর ইবনুল জামুহের মন মানে না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা পা আমার অসুস্থ হতে পারে, 2টা হাত আমার সুস্থ আছে। এই 2টা হাত দিয়ে প্রাণান্তকর লড়াই করব যতক্ষণ বাঁচি। আর আপনি কি চান না আপনার এই সাহাবী দ্বীনের জন্য বিজয়ী হোক, শহীদ হয়ে যাক, জান্নাতি হোক? আল্লাহ নবী আর বাধা দিতে পারলেন না। আমর ইবনুল জামুহ অসুস্থ 2টা পা নিয়ে উহুদ প্রান্তে হাজির হয়ে গেলেন। প্রাণান্তকর লড়াই শুরু হলো। একটা পর্যায়ে আমর ইবনুল জামুহের বুক তীরের কারণে বুক থেকে অজর দ্বারায় বুক থেকে যখন রক্তগুলো ঝরল, তীর বিদ্ধ হয়ে
বুক যখন চিড়ে রক্ত বের হয়েছে, কখন যেন শাহাদতের অমীয় পেয়ালা পান করে শহীদ হয়ে গেছে, নিথর দেহটা পড়ে আছে। আল্লাহর নবী যখন উহুদ প্রান্তে শহীদ হয়ে যাওয়া সাহাবীদের দৃশ্য দেখছিলেন, আমর ইবনুল জামূহের নিকটে সে আল্লাহর নবীর মুবারক চোখ থেকে মুক্তার মতো পানিগুলা গড়িয়ে গড়িয়ে পড়ল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আমার কাছে এসেছিল, জিহাদের তামান্না নিয়ে এসেছিল, শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছিল। দুইটা পা অসুস্থ, তাকে আটকাতে পারে নাই। ইমান দীপ্ত মজবুত ইমানের কারণে সাহাবী ঘরে বসে থাকে নাই, জিহাদের ময়দানে চলে এসেছে। এই স্মৃতি যখন আমার মনে পড়েছে, আমি নবী আর ঠিক থাকতে পারি নাই, চোখের পানিগুলা ছেড়ে দিয়েছি। চিন্তা করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছে, ইমানের পথ কেমন ভাবে আগলে ধরেছে। জ্বালিয়ে দেওয়ার পরে, পুড়িয়ে দেওয়ার পরে, মেরে ফেলার পরে ইমানের পথ থেকে এক চুল নড়ে নাই। এমন ইমান যার হবে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই হচ্ছে সাহাবীদের দৃষ্টান্ত দিলাম। তো মোমেনদের অন্তরে আল্লাহ তখন ভালোবাসা ঢেলে দিবেন আপনি যখন সুন্নত মানবেন, সুন্নত বিজয় করার জন্য যখন আপনি চেষ্টা করবেন। যিনি মোমেনদের হৃদয়ে ভালোবাসা দিয়ে দিবেন তিনি কি? দুই নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, যখনই আপনি সুন্নত মানবেন তখনই পাপিষ্ট পাপাচারী কিছু লম্পট শ্রেণীর মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে তারা ভিতরে ভিতরে ভয় পাবে। এই ভয় যিনি দিয়ে দিবেন তিনি কি? তারা তখন বলবে, এই ছেলেটা মনে হয় জঙ্গি হয়ে গেছে, এই ছেলেটা মনে হয় মৌলবাদী হয়ে গেছে। আপনার অপরাধ আপনি শুধু একটু দাড়ি রেখেছেন, আপনার অপরাধ আপনি একটু সুন্নাহ মানার চেষ্টা করছেন, টাকনুর উপরে হয়তো প্যান্ট পরেছেন, যেই কাটিংটাকে বখাটে কাটিং বলে, এইরকম কোন স্টাইলে আপনি চুল রাখেন নাই। এই সুন্দরতম গুণাবলীর কারণে আপনাকে যারা বখাটে বলবে, আপনাকে যারা মৌলবাদ বলবে, আপনাকে যারা মনে করবে যে সে জঙ্গি হয়ে গেছে, আপনি বিশ্বাস করেন এটা ওই ভবিষ্যৎবাণী, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, আপনার ভয় ঢুকে যাবে ওই সমস্ত ফুজ্জার, ফাজের, পাপাচারী ব্যক্তিদের হৃদয়ে। এর মাধ্যমে আপনি বুঝবেন যিনি আপনাকে মহব্বত করে ফেলতেছেন তিনি কি? সুতরাং আপনাকে দেখে যদি কেউ গালমন্দ করে, আপনি সুন্নতের উপরে আছেন, সুন্নতের উপরে টিকে থাকেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা, ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন। যেই মুসাব বিন উমাইর প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, উহুদ প্রান্তে যখন তিনি শহীদ হলেন, এক টুকরা কাপড় নাই, এমন সাহাবী ছিলেন তিনি। মুসাব বিন উমাইর ধনীদের একজন ছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে আর কিছুই নাই। যিনি ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন, আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের জন্য প্রথম রাষ্ট্রদূত হিসেবে আল্লাহর নবী পাঠিয়েছিলেন, ইসলামের দূত ছিলেন তিনি। আল্লাহর নবীর দাওয়াত নিয়ে গিয়েছিলেন। উহুদ প্রান্তে তিনি যখন শহীদ হয়ে গেলেন, এক টুকরা কাপড় নাই। আল্লাহর নবী বললেন, কাপড় নিয়ে আসো। জীবনের সম্বল
এক টুকরা কাপড় নিয়ে আসা হলো। আল্লাহ নবী এই এক টুকরা কাপড় দিয়ে যখন মুসাবকে ডাকার চেষ্টা করলেন, মুসাবের মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বললেন, আমার মুসাবের মাথাটা ঢেকে দাও, পাটা ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও, মাথা ঢেকে দাও কাপড় দিয়ে, ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও পা। দিনের জন্য এক টুকরা কাপড় নিতে পারে নাই, সেই দিন আজ আমাদের কাছে আমানত। ওই দিনের সঙ্গে যদি আমার আপনার ব্যবহার সুন্নাহ সম্মত না হয়, আল্লাহর কাছে কেমন করে জবাব দিব? আমরা নবীকে ভালোবাসি, নবীর মহব্বতের কথা বলি, ওয়া তারাকতুম সুন্নাতাহু, সুন্নতগুলো আমরা ভুলে যাই। আল্লাহ নবীর প্রতিটা কাজে যা করেছেন ওইটাই সুন্নাত। এই সুন্নাহগুলো যদি আমরা না মানি, কেমন করে উম্মতের দাবিতে সত্যবাদী হব? সুন্নাহ যখন মানবেন, আপনি নেককারদের ভালোবাসা পাবেন, বদকাররা আপনাকে ভয় করবে। 3 নম্বরে ওয়াসআ ফির রিজক, আল্লাহ রিজিকটাকে প্রশস্ত বানায় দিবে। যেই লোকটা সুন্নাহ মানবে, তার অল্প আয়ের ভিতরে যিনি বারাকা দিয়ে দিবেন তিনি কে? অনেক লোক দেখবেন এমন আছে, তেমন ডাক্তারের কাছে যাওয়া লাগে না, খুব ভালো আছে, বয়স হয়তো 70-এর উপরে, কিন্তু তারপরও লোকটা অনেক সুস্থ। এই যে তাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত কেন? কারণ লোকটা সুন্নাহ মানে। আমরা দেখুন এখন ঘুমাতে যাই অনেক রাত করে, এখন আমাদের বক্তাদের তো আর উপায় নেই, মাহফিল শেষ হয় রাত করে, ফিরে আসতে আসতে অনেক রাত, রাতে ঘুম হয় না বললেই চলে। কিন্তু আপনাদের যাদের সুযোগ আছে, সুন্নাহ মেনে এশার পরে দেরি না করে ঘুমিয়ে পড়বেন, যিনি সুস্বাস্থ্য দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা। খানার ক্ষেত্রে আপনারা অল্প স্বল্প খাবেন, পানি খাওয়ার জন্য জায়গা রাখবেন, কিছু খালি রাখবেন। এরপরে সুন্নাহ মেনে রোজা রাখার চেষ্টা করবেন। আরবি মাসে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। এই সুন্নাহগুলো যদি আমরা মানি, এগুলো খুব সহজ সহজ সুন্নাহ, এই সুন্নাহগুলো যদি আমরা মানার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বারাকা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা রিজিকের জন্য কত পেরেশান হয়ে আছি, এই পেরেশানি দূরীকরণে একটু সুন্নাহ মানার চেষ্টা করেন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে নিজেকে পরিবর্তনের জায়গায় দেখার চেষ্টা করেন। ফজরের নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চান, বুরিকা আলা উম্মতি ফি বুকুরিহা, ফজরের পরেই বান্দাদেরকে আল্লাহ বরকত ঢেলে দেন। এখন কয়জন লোক এই বরকত নেওয়ার জন্য আসেন? এই জন্য ঘরের ভিতরে বরকত নাই। চাকরি আছে, আপনি চাকরি করেন, আপনার স্ত্রী চাকরি করে, বরকত আর বরকত হওয়ার কথা ছিল, কিন্তু বরকত নাই। বরকত কেন নাই? এই জন্য নাই, আমরা সুন্নাহ মানি না। সুন্নাহ মেনে ইনকাম করেন, যিনি বরকত দিবেন তিনি আমার আল্লাহ। এরপর 4 নম্বরে আস-সিকাতু ফিদ-দীন, দ্বীনের উপরে আল্লাহ আপনাকে অটল রাখবেন। যারা সুন্নত মানে না, বিদআত করে, তারা একটু বিপদ আসলেই নড়বড়ে হয়ে যায়, তখন গিয়ে চায় আল্লাহরে বাদ দিয়া খাজার কাছে, আল্লাহরে বাদ দিয়া মাজারের কাছে। তখন তারা গিয়ে হাতের মধ্যে একটা লাল দড়ি বেঁধে ফেলে, চিন্তা করে এই লাল দড়ি বাঁধার কারণে হয়তো আমার ভাগ্য পরিবর্তন হবে। চলে যায় গণকের কাছে। সুন্নত না মানলে গণকের কাছে যাওয়া লাগে। আর গণকের কাছে যখন আপনি গেলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণকের কাছে গিয়ে হাত দেখালেন,
যা বলল বিশ্বাস করলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে কোরআনকে কেমন যেন অস্বীকার করে ফেললো, লোকটা টেরও পায়নি। তার মানে ইমানের ভিতরে দুর্বলতা চলে আসলো গণকের কাছে যাওয়ার কারণে। এইভাবে করে আমরা ইমান নষ্ট করে ফেলি, দ্বীনের উপরে আমরা অটল থাকতে পারি না। যদি আপনি দ্বীনের উপরে অটল থাকতে চান, সুন্নাহ মানেন, বেদাত ছাড়েন। বেদাত ছেড়ে সুন্নাহ মানলে যিনি দ্বীনের উপরে আমাদেরকে অটল রাখবেন তিনি কে? আল্লাহ। এখন দেখেন, বেদাতের সবচেয়ে বড় ভয়াবহ দিকটা হচ্ছে যে লোকটা বেদাতি, ইন্নাল্লাহ হাজাবা তাওবান সাহিবি কুল্লি বিদআতিন, প্রত্যেক বেদাতির কাছ থেকে আল্লাহ তাওবাটা উঠায় নেন। বেদাতি তাওবা করতে পারে না, হাত্তা ইয়াদা বিদআতাহু, এমন কি লোকটা বিদআতও ছাড়ে না, আল্লাহর কাছে তাওবা করতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন, যে লোকটা বিদআত করে সে তো মনে করে অনেক বড় সওয়াবের কাজ করছি, কেউ করে নাই, আমরা একলা করছি। তো আপনি একলা যে কাজটা করছেন, এই কাজ যদি নবী না করে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিয়ে না থাকেন, আপনি এই কাজ করার দ্বারা ইসলামের কোনো উপকার তো করেনই নাই। ফাকাদ জামা, ওই লোকটা এটা মনে করলো, কাদ খানার রিসালা, নবীজি রিসালাতের দায়িত্বে ত্রুটি করেছেন বিধায় আমার নতুন করে কোনো কিছু করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কেউ যখন বিদআত করে, ইয়ারাহা হাসানা, লোকটা মনে করে ভালো কাজ করছি, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, ওই লোকটা এমনটা মনে করেই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা করে নাই, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। এই কাজ করার দ্বারা লোকটা এত বড় ক্ষতি করলো, ইসলামের বড় ধরনের খেয়ানত করলো, মনের ভিতরে এই ধারণা পোষণ করলো নবী করে নাই, আমি করতেছি। আর এটা অন্য অর্থে চলে গেল, নবীজি রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছে। বলেন নাউযুবিল্লাহ। খবরদার, ইয়ারাহা হাসানা, আপনার কাছে যেটা ভালো মনে হবে ওইটার নাম ভালো না। কোরআন হাদিসের মানদণ্ডে যেটাকে ভালো বলা হবে ওইটার নাম ভালো। এজন্য খবরদার, কোনো বেদাতের সাথে, বেদাতির সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। আজকের এই জুমার আলোচনা থেকে আমরা এটা বলতে চাই, বেদাতি যারা আছে তাদের সংশোধন প্রয়োজন। বেদাতি যারা আছে তাদের এটা বোঝা দরকার, বেদাত করলে নবী তো শুধু বেজারি হবেন না, সেই হাউজে কাউসারে নবীজি বলবে, তারিফুনি ওয়া আরিফুহুম, তারা আমাকে চিনবে আর আমি নবী তাদেরকে চিনব। ঠিক যখন শাফাত করার জন্য যাব, একটা পর্দা পড়ে যাবে, আল্লাহ বলবে, নবী আপনি হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত, কেন পানি পান করাবো না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবে, নবী হে, এই মানুষগুলা দিনের মধ্যে পরিবর্তন এনেছিল, আপনার রক্ত ঝরা দিন ইসলামের মধ্যে পরিবর্তন এনেছে। নবী তৎক্ষণাৎ রাগ করে ফেলবেন। নবীজি বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, আমার দিনের মধ্যে পরিবর্তন এনেছিলি। এই জন্য দিনের মধ্যে পরিবর্তন আনার নাম বিদআত। আমরা অনেক সময় মনে করি মাইক দিয়ে আওয়াজ করে কথা বলা হচ্ছে, নবীর যুগে ছিল না, এটা কি বেদাত হবে কিনা? না বুঝার কারণে এটা বলি। একটা হচ্ছে লিদ্দিন, আরেকটা হচ্ছে ফিদ্দিন, একটা হচ্ছে দিনের জন্যে। এখন আমরা অনেক মানুষ বাহিরে পর্যন্ত বসে বসে শুনছে, বাসা থেকে শুনছে। এই যে দিনের প্রচারে কথাগুলা ছড়িয়ে দেওয়ার জন্যে একটা মাধ্যম ব্যবহার করলাম। আমরা এমনটা বলি না যে মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব হবে, বলি কি? মুখে ওয়াজ করলে কোনো সওয়াব নাই, মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব হবে, এমনটা যদি কোনো মৌলবী বলে
ওইটার নাম হবে বেদাত। কারণ দিনের ভিতরে মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব হবে, মাইক ছাড়া কথা বললে সওয়াব হবে না। এইটা প্রবেশ করানোর দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দেন নাই, ঠিক না বেঠিক? ঠিক এমনি করে প্রত্যেকটা উদাহরণে আপনি মিলিয়ে নেন। রাসূল যে তাসবিহগুলো করেছেন, ওই তাসবিহগুলো সওয়াবের নিয়তে করার নাম আমলে সালেহ, সুন্নাহ মানা। আর রাসূল যা শিখান নাই, মন গড়া সওয়াব বেশি হবে মনে করে ওই কাজগুলা করার নাম বিদআত। করার নাম কি? বিদআত। এখন কি আপনাদের কাছে পরিষ্কার? একটা হচ্ছে লিদ্দিন, আরেকটা হচ্ছে ফিদ্দিন। একটা দিনের জন্যে আর একটা দিনের মধ্যে। আপনি যদি মনে করেন 2 রাকাত নামাজ আপনি অতিরিক্ত বাড়ায়া পড়বেন, আপনার পীর সাহেব হুজুর বলে দিস, এমন এক সময়ে পড়লেন যেই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়গুলোতে পড়তে বলেছেন সেই সময় বাদ দিয়ে আপনি পড়লেন, মন গড়া। এমনি নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? কিন্তু সওয়াব হয়। এমনি যদি নামাজ পড়েন আপনি যে কোনো সময়, আপনি নামাজ পড়লেন, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু নামাজের ভিতরে আপনি বানায় নিলেন মন গড়া যে এই সময়ে 2 রাকাত নামাজ যদি পড়া যায়, আমার পীর সাহেব হুজুর বলছে এই সময়ে 2 রাকাত নামাজ পড়লে অনেক সওয়াব হবে। কোরআন হাদিসের কোথাও নাই। এইরকম একটা মন গড়া সিস্টেমে যদি আপনি নামাজ পড়েন, এটা বিদআত হবে। এই বিদআত মানা যাবে না, ঠিক না বেঠিক? আপনি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, সওয়াব না গুনাহ? বলেন সওয়াব না গুনাহ? কিন্তু বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে যাওয়ার কারণে কথা বলা যাবে না, কিন্তু বিপদে পড়ে যাওয়ার কারণে আপনি যখন বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে গিয়ে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লেন, সওয়াব হবে না গুনাহ হবে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যিনি এই দোয়া পড়লে মুমিনদেরকে সাক্ষাৎ সাহায্য করবেন, যিনি এই দোয়া পড়লে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই বিপদ থেকে উত্তরণের পথ বাতলে দিবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা বানায় নিছি 1 লাখ বিসি বানাইছি, ওই বিসিগুলা নিয়ে এরপরে শুরু হয় বিসি খতম। আমার দায়িত্ব দিয়ে দিলাম হুজুরের কাঁধে, হুজুর এবার আপনি বিসি খতম পড়েন। এই যে বিসি খতমের 1 লাখ বার পড়ার মধ্য দিয়ে আপনি বিপদ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, মনে মনে চিন্তা করলেন আমি এই বিপদ থেকে বাঁচার জন্য 1 লাখ বার পড়াইছি, বিপদ তো যাবেই যাবে। এটাই বেদাত। এই বেদাত করার কারণেই আমাদের সমাজের ভিতরে আজও সুন্নত প্রতিষ্ঠিত হয় নাই, বেদাত প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না বেঠিক? আপনি আলেমের কাছে দোয়া চান, খুব ভালো কথা। একজন আলেমকে আপনি বলতেই পারেন হুজুর দোয়া করেন, আপনি তাকে হাদিয়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আবার হাদিয়ার পথ বন্ধ করতে চাই না, হাদিয়া দেন। কোনো আলেমকে, একজন ইমামকে, একজন মুয়াজ্জিনকে, একজন খাদেমকে আপনি হাদিয়া দিবেন, এটার পথ আমি বন্ধ করতে চাই না, এটা চলো। কিন্তু আপনি জেনে রাখেন, এই যে আপনি বিসি খতম পড়ায় আপনি চিন্তা করলেন বিপদ যাবে, ইদা হাদাবাহু আমর সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দুশ্চিন্তায় পড়ে যেতেন, বিপদে পড়ে যেতেন, তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। যিনি বিপদ সহজ করে দিতেন তিনি কে? আল্লাহ। তো আমরা এই সুন্নাহ ছেড়ে দিয়েছি। এই ছেড়ে দেওয়ার কারণে আমাদের বালা মুসিবত বিপদ আপদ কম না বেশি? এইভাবে করে নামাজের পরেই আমরা সাথে সাথে মোনাজাত করতেছি। মোনাজাত করেন, আমিও তো জুমার দিন মোনাজাত করি। মোনাজাত মানে চুপি চুপি কথা বলা। তার আগে অন্তত একটা আমলে সালেহ করেন, আয়াতুল কুরসিটা পড়েন, পড়ে এরপরে মোনাজাতের জন্য হাত তুলেন। আল্লাহ, আয়াতুল কুরসিটা তো পড়লাম, সালাত আদায় করলাম, এখন আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি, একটু কান্নাকাটি করতেছি, আল্লাহ আপনি মাফ করেন। রাসূল যে আমলগুলো করেছেন ওই আমলগুলো নামাজের পরে করেন। এই কাজগুলো যদি আমরা করি, সুন্নতের কারণে যিনি আমাদেরকে দিনের মধ্যে সম্মানিত করে
দিনের মধ্যে অটুট রাখবেন তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইরা দেখবেন, যদি আমরা এই সুন্নাহগুলা নিয়ম মাফিক মানতে পারি, আমাদের ভিতরে একটা ঐক্য আসবে। কারণ দেখবেন মৌলিক কোনো বিষয় আমাদের ভিতরে ইখতিলাফ নাই, হোক সুন্নি, হোক রেজবি, হোক লাল সুন্নি, গুলাবি সুন্নি, মিঠা সুন্নি, কড়া সুন্নি, সকল সুন্নি মতাদর্শের যত আছে, যত রকমের দল আছে, সবাইকে যদি একত্রিত করতে হয়, দেখবেন সবার ভিতরে ফরজের মধ্যে বাড়াবাড়ি নেই। কেউ বলে না যে ফজরের নামাজ ইমাম সাহেব 2 রাকাত না পড়ে আর 4 রাকাত পড়াবেন, বলে কেউ? এই জায়গায় সবাই ঠিক, কিন্তু কোন জায়গায় বেঠিক? শুধুমাত্র ওই মন গড়া ইবাদতের ক্ষেত্রে যেটা পীর করে গেছে, কোরআন হাদিসের দরকার নাই, পীর করছে মানে আমাকেও করতে হবে, এই পথটাই শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে মানুষগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এই জন্য আমরা চাই, আমরা মূলের দিকে ফিরে আসতে চাই, কোরআন সুন্নাহ নিয়ে আমরা বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকের জুমা থেকে আমরা সুন্নতের যে 4টি আল্লাহ পাকের পক্ষ থেকে 4 ধরনের প্রতিদান যেটি আল্লাহ দিবেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুন্নতের এই প্রতিদানগুলো আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। সকলে দোয়া করবেন, নানা ধরনের পেরেশানির মধ্যেও আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ। কোনো পেরেশানি আপনার গুনাহ মাফের কারণ হয় না এমন না, সকল পেরেশানি, ছোট হোক, একটা মোবাইল মনে করেন এক জায়গায় রাখলেন, মনে নাই, একটু পেরেশানি হলেন, এই পেরেশানির কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে পেরেশানি মুক্ত করে, পড়ি আমিন। কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন দান করেন, পড়ি আমিন। আজকে আমাদের মসজিদের মাসিক হিসাবটা প্রদান করা হবে। আমরা রজব মাসের একেবারেই শেষ লগ্নে, ঠিক এখন যেই মুহূর্তটাতে আমরা আছি, আমাদেরকে মাহে রমজানের আগাম বার্তা দিচ্ছে, এমন একটা সময় এখন আমরা অবস্থান করছি। এই মাসগুলো যখন আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইবাদত বন্দিগির ভিতরে নিজেদেরকে এত বেশি নিয়োজিত রাখতেন, একজন আরেকজনকে প্রশ্ন করতেন, এত বেশি কেন মসজিদে আছো, এত বেশি পরিমাণে ইবাদত বন্দিগি করার কারণ কি? তারা বলতেন, নুতাহহিরু কুলুবানা, আমরা আমাদের অন্তরগুলোকে পবিত্র বানাচ্ছি। মাহে রমজানের পূর্বক্ষণে, রজব মাসের একেবারে বিদায় লগ্নে, এরপরে যে শাবান মাস আসছে, এই সময়ে আমাদের অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মতো মহাসম্মানিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দানে যতগুলো মুআজিজা প্রকাশিত হয়েছে, এর মধ্যে আল কোরআন আল কারীম সবচেয়ে বড় মুআজিজা। ঠিক কোরআনুল কারীমের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে একটু শান্ত করার জন্যে আমুল হুজুনের বয়সে, আমুল হুজুনের বৎসরে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 10টা দিন 10টি রাত ধরে তায়েফের প্রান্তে দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, মক্কাতুল মুকাররমা থেকে নির্যাতিত হয়ে তায়েফে গিয়ে 10 দিন 10 রাত নবীজি যখন দাওয়াত দিলেন, একটি লোকও দাওয়াত গ্রহণ করেন নাই। নবীজিকে পাগল পাগল বলে পাথর মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। 10 দিন 10 রাত দাওয়াত দেওয়ার পরে একজন কাফেরও ইসলাম গ্রহণ করেন নাই। তায়েফের বৃক্ষ পল্লবীতে মানুষগুলা পাথরের চাইতে শক্ত হৃদয়ওয়ালা হওয়াতে একজনও দাঁত মেনে নেয় নাই। পাগল পাগল বলে নবীকে পাথর মেরেছে। নবীজির মনটা যখন ওই তায়েফের বেদনায় বেদনা বিদুর,
সেই বৎসরই নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। যেই চাচা নবীজির সবচেয়ে কাছের ছিলেন, আপন ছিলেন, কাফেরদের জন্য ঢাল স্বরূপ ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় নিলেন। নবীজির মনটা ভেঙে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনটাকে আবার নতুন আঙ্গিকে দ্বীনের দাওয়াতের জন্য সচল করার জন্য মিরাজের মতো এত বড় উপহার আল্লাহ দিলেন। এত বড় উপহার দিয়ে যিনি নবীজিকে শ্রেষ্ঠ বানায় দিলেন তিনি কে? অন্য সকল নবীকে কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে নবীদের অন্তরগুলাকে শান্ত করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দেখতে চেয়েছিলেন কেমন করে আপনি জীবিত করেন, কেমন করে আপনি মৃত্যু দেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আওয়ালা তুমিন, নবী ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? তিনি বলেছিলেন, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়টা আমি একটু শান্ত বানাতে চাই, চাক্ষুষ দেখে আমার চোখগুলাকে শীতল করতে চাই, মনকে শান্ত বানাতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সচক্ষে দেখালেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে আল্লাহ নিদর্শন দেখালেন। একটা গাছের সামনে তিনি নূর দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালাম মনে করলেন স্ত্রী গর্ভবতী, একটু আগুন নিয়ে আসি সেখান থেকে। আগুন নেওয়ার জন্য যখন গেলেন, আল্লাহ বললেন ফাখলান আলাইক, নবী মূসা তুমি তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, পবিত্র উপত্যকার মধ্যে তুমি আছো। আল্লাহ পাকের নূর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ নিদর্শন দেখাতেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। নবী অন্যান্য নবীদের মতো আমি যেমন নবীদেরকে হৃদয়গুলো শান্ত করেছি, আপনার ব্যাপারটা এখানেই শেষ না। আপনার ব্যাপারটা হবে এমন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনি চাক্ষুষ দেখে মানুষগুলাকে জাহান্নামের ভয় দেখাবেন, চাক্ষুষ দেখে মানুষগুলাকে আপনি জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতের আশা মানুষের ভিতরে জাগ্রত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেখালেন, মনটাকে ঠান্ডা করলেন। কোরআন কারীমে আল্লাহ সূরার মধ্যে জানায় দিলেন, সূরা ইসরার ভিতরে, বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ জানালেন, আল্লাহ দেখালেন, এমন এক পবিত্র সত্তা দেখালেন, যেই পবিত্র সত্তা প্রথমেই তার হাবিবকে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার গোলামকে পবিত্রময় সে মহান সত্তা দেখালেন। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে প্রথম সফর শুরু হলো মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সম্মানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে একত্রিত করলেন।
وأنزل عيسى عليه السلام من السماء ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশ থেকে অবতীর্ণ করলেন, চতুর্থ আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে সমবেত করলেন। ফাকদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে সামনের দিকে দিয়ে দিলেন। নবীজি নামাজ আদায় করালেন। নামাজ আদায় করানোর মধ্য দিয়ে যিনি নবীদের নবী, বিশ্ব নবীকে মহা সম্মানিত বানায় দিলেন, তিনি কে? ফাকদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সামনের দিকে দিয়ে দিলেন। ফলশ্রুতিতে নবীদের নবী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি পুঙ্খানুপুঙ্খানুরূপে নিদর্শনগুলা দেখালেন, তিনি কে? আল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলা দেখালেন। নিদর্শন তো আমার আল্লাহ দেখান, এমন নিদর্শনগুলা দেখালেন সচক্ষে নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর নবী উম্মতের জন্য জান্নাত কেমন হবে দেখলেন, পাপীদের জন্য জাহান্নাম কেমন হবে দেখলেন। নবীজি মেরাজ থেকে এসে এই ঘটনা যখন বর্ণনা করেছেন, 30 জন যারা মুসলমান ছিল, মুমিন ছিল, এমন 30 জন এই ঘটনা শোনার পরে মুরতাদ হয়ে গিয়েছিল। তার মানে হলো এই ঘটনা থেকে আল্লাহ নিদর্শন বুঝায় দিতে চান, নবী হে, আপনার আনিত দ্বীনের উপরে যারা ঈমান আনবে, যারা বলবে আসলামতু লিরাব্বিল আলামিন, মহান পালনকর্তার উপরে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এমন যারা বলবে, সেখান থেকে সিদ্দিক আকবরের মতো আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসেবে কবুল করে নিবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, সিদ্দিক উপাধি পেলেন কারণ যখনই নবীর কাছ থেকে কথাটা শুনলেন, তিনি অকপটে বিশ্বাস করে নিলেন যেটা একটা মহা নিদর্শন। এই নিদর্শন যিনি দেখিয়েছেন তিনি কি? আল্লাহ। তাহলে এখানে আল্লাহ যে নিদর্শন দেখালেন, প্রশ্ন আসতে পারে কেন এই নিদর্শনগুলো আল্লাহ দেখালেন? এই জন্য দেখালেন, ইলমটা কয়েক প্রকারের। একটা হচ্ছে আইনুল ইয়াকিন, আপনার ইয়াকিনে আসার জন্য চোখ দিয়ে দেখা প্রয়োজন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে আপনি ভালোভাবে কোনো কিছু পড়াশোনা করলেন, জানার চেষ্টা করলেন, এটা একটা ইয়াকিন আসলো। কোনো একটা জায়গায় ধোঁয়া উঠতেছে, আপনি দেখলেন যে ধোঁয়া আর ধোঁয়া, আপনার বুঝতে বাকি রইল না এই জায়গাটায় আগুন আছে। আপনি যখন ইলমুল ইয়াকিন থেকে গিয়ে আইনুল ইয়াকিন, চোখ দিয়ে তাকায় দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, হাক্কুল ইয়াকিন, আপনার মন এটাকে গ্রহণ করে নিল, সত্যি এখানে আগুন জ্বলছে এবং এখানে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া উড়ার মধ্য দিয়ে আপনি বুঝলেন এই জায়গাটা আগুন, এখানে ধোঁয়া আছে। ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, স্বচক্ষে দেখানোর মধ্য দিয়ে নবীজির দাওয়াতি জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসারিত বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কওমের জন্য, গোত্রের জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেছেন। আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য না, নির্দিষ্ট গোত্রের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, মানবতার জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়ে সমস্ত মানুষের জন্য নবী হিসাবে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার।
কোরআন কারিমে কয়েকটা সূরার ভিতরে মেরাজের ঘটনা এসেছে। এর মধ্যে বনী ইসরাইলের কথা বললাম। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যিনি আল্লাহর নবীকে অনেকগুলো ধাপে ধাপে স্তরে স্তরে নিদর্শনগুলা সেদিন দেখিয়েছিলেন, তিনি কে? এখানেও আল্লাহ শব্দ চয়ন করেছেন রাআহু। এরপরে আরেকটি আয়াত দেখলে আরো স্পষ্ট হবে, সূরা নাজমের 18 নম্বর আয়াত। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেদিন নবীজি দেখেছে আল্লাহ পাকের বড় বড় নিদর্শনগুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বড় বড় নিদর্শনগুলা নবীজি দেখেছে। এই দেখার মধ্য দিয়ে সবচেয়ে বড় উপহার নবী যেটা পেয়েছিলেন, সব দেখার পরে গোলাম হিসেবে নবীর উম্মতগুলা, গোলাম হিসেবে নবীর উম্মতগুলো আল্লাহর সঙ্গে কেমন করে সম্পর্ক করবে, সেই সম্পর্কের জন্য সালাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 50 ওয়াক্ত। সেই 50 থেকে নবীজি বারবার যখন গেলেন, আমদাইতু ফরিয়দাতি ওয়া খাফফতু আন ইবাদি, আল্লাহ কিন্তু 50-এর জায়গায় ঠিকই 50 রাখলেন। আপনার 5-এর মধ্য দিয়ে 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 50-এর জায়গা মানটা ঠিকই রেখেছেন। ওয়া খাফফতু আন ইবাদি, বুখারীর বর্ণনা এসেছে আপনি যখন 5 ওয়াক্ত পড়বেন, 5 ওয়াক্তের কারণে 50 ওয়াক্তের সওয়াব যিনি আপনার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? নবীজি মেরাজ থেকে আসলেন, মনের যে দুঃখগুলা ছিল, 10 দিন 10 রাত দাওয়াত দেওয়ার পরে পাথরের আঘাত খেলেন তায়েফের ময়দানে, ক্ষুধা পেটে গিয়েছিলেন, রিং রোড পার হয়ে গিয়েছিলেন। এখন হাজী সাহেবরা হজ করতে গেলে গাড়ি দিয়ে ঘুরে দেখে আসে। গাড়ি দিয়ে যাওয়ার পরেও রিং রোডের চূড়ায় যখন আপনি উঠবেন, পাহাড় বেষ্টিত রাস্তা, মাথা ঘুরিয়ে যায়। এই পাহাড় বেষ্টিত রাস্তা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, 10 দিন 10 রাত অতিবাহিত হয়েছে, একজনও নবীজির দাওয়াত গ্রহণ করেন নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে লেলিয়ে দিয়েছে, পাথরের আঘাত নবী খেয়েছেন, রক্ত পড়তে পড়তে জুতা আটকে গিয়েছে, মুবারক রক্তগুলো জর্জর করে পড়েছে। নবীজির মনে ব্যথা পেয়েছিলেন, বদদোয়া করেন নাই। নবীজির সবচেয়ে কাছের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় নিলেন, চাচা যখন বিদায় নিলেন, আবু তালেবের বিদায়ের কারণে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের কারণে তায়েফের ময়দানে মর্মান্তিক আযাবের শিকার হওয়ার পরে, কষ্ট যন্ত্রণা সহ্য করার পরে নবীজি যখন মহা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সৃষ্টি রহস্য দেখানোর জন্য নবীজিকে একটা ভ্রমণ করালেন। ওই ভ্রমণের নাম ইসরা এবং মেরাজ। এই ভ্রমণ দিয়ে যিনি নবীর মনটাকে শান্ত করে দিলেন তিনি কে? সেখান থেকে আজকের শিক্ষা হলো আমার ভাইরা, ইন্নামাল উসরি ইউসরা। 1 নাম্বার শিক্ষা, জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করবে। এই সবরের কারণে ফাকানা খায়রান লাহু, মুমিনের নিয়ামতকে বহুগুণ যিনি বাড়িয়ে দিন, সবর করার কারণে দুঃখ যন্ত্রণা যিনি দূর করে দিবেন তিনি কে? আর দ্বিতীয় নাম্বার হচ্ছে
মুমিন যখন নিয়ামত পাবে ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করার কারণে মুমিনের জীবনে যিনি শুকরিয়ার কারণে অগণিত নিয়ামত আরো দান করবেন তিনি কে? এই জন্য আজকের জুমাতে যারা আমরা এসেছি, নানা ধরনের পরীক্ষার মধ্যে আমরা আছি, সামান্য থেকে সামান্য পরীক্ষার মধ্যে আমরা ভেঙে পড়ি। তবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমরা যে দুর্বল ইমানের মানুষ, আমাদেরকে পরীক্ষা নিলে কেমন করে টিকবো আল্লাহ। দেখেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহ ভুলে যান নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে যখন ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ভুলে যান নাই, আল্লাহ ঠিকই মনে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাই কিন্তু আল্লাহ ঠিকই কবুল করেছে। ইসমাঈল আলাইহিস সালামের মনের তামান্না আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। এই তো আমার আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন পুরা হয়ে গেছে, যেটা আমি চেয়েছিলাম পুরা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি কিন্তু বন্ধ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছিল ঠিকই, ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে ছিলেন ঠিকই। ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, আকাশের মধ্যে ফেরেশতারা চিৎকার করে কাঁদছিলেন, আল্লাহুম্মা আরহাম শাইখাল কাবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর। ও আমার আল্লাহ, ছোট্ট বাচ্চাটাকে একটু রহম দান করেন, বৃদ্ধ মানুষটাকে একটু দয়া দান করেন, ছোট্ট বাচ্চাটাকে হেফাজত করেন। ওই মুহূর্তটা ঘটবে আমার আল্লাহ জানে। ঘটার পরে যিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে কবুল করবেন, ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বানায় দিবেন, তিনি কে? এই জন্য পরীক্ষার মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব আস। আমার নবীর জীবনে কত পরীক্ষা গিয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাবিবুল্লাহ বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। আমরা যারা আজকের জুমাতে বসেছি, ইসরা ওয়াল মিরাজ থেকে প্রথম শিক্ষা হচ্ছে এটা নিয়ে বিতর্ক করা যাবে না। বিতর্কের ঊর্ধ্বে রেখে বিশ্বাস করা লাগবে যে নবীজির অন্তরটাকে যিনি শান্ত করে দিয়েছিলেন তিনি কে? দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে যখনই কষ্ট আসবে, কষ্টের পরেই যিনি সুখের দিন দান করবেন তিনি কে? এরপরে তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে আপনার মন খারাপ, আপনি ঘুরতে বের হন, আপনি আল্লাহর সৃষ্টিগুলো দেখেন, সৃষ্টি নৈপুণ্য দেখে আপনি মালিকের শুকরিয়া আদায় করেন, যিনি আপনার মন ভরে দিবেন তিনি কে? এখন নবী কি কি দেখেছেন এবং কেমন কেমন শিক্ষাগুলো নিয়েছেন, জুমার মধ্যে এত লম্বা আলোচনা করা যায় না, তাও সংক্ষিপ্ত পরিসরে 1-2 মিনিটে যদি বলতে চাই, তাহলে আল্লাহ যেটাকে বলছেন লাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ যেটাকে বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমার বড় নিদর্শন আমি দেখিয়েছি। এই বড় নিদর্শনটা কেমন নিদর্শন চিন্তা করেন। যেই সূর্য পৃথিবী থেকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 15 কোটি কিলোমিটার, সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূরে হয়, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, এই তারাটা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 15 কোটি গুণন 3 লক্ষ, চিন্তা করে দেখেন প্রথম তারাটা যদি এত দূরে হয়। বর্তমান মহাকাশ বিজ্ঞান বলছে, জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যেই পরিমাণ বালু রাশি রয়েছে, সম পরিমাণ
তারকারাজি সৃষ্টি জগতে যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? কি বিশাল আল্লাহর সৃষ্টি জগৎ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন, আল্লাহর বিরাট বিরাট নিদর্শন। এখন যারা মঙ্গল গ্রহে যেতে চায়, আল্লাহর একটা নিদর্শন তারা টাচ করতে চায়। 18 বয়সের একটা মেয়ে, নাসার সবচেয়ে ছোট সদস্য, মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছে, এটা একটা নিদর্শন মাত্র। আর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা নিদর্শন দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আজকে নাসা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে যেই নিদর্শন তালাশ করছে, সেই নিদর্শনগুলা স্বচক্ষে, খালি চোখে আল্লাহর নবীকে আল্লাহ দেখালেন, যাতে করে নবীর হৃদয়টা শান্ত হয়ে যায়, নবীজির মনটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করতে পারে দেখালেন। যেই তারার কথা বলছিলাম, এবার চলে যায় গ্যালাক্সির দিকে। বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, তার একটা নগণ্য সদস্যের নাম হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে আবার বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। একটা গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র। সেই নক্ষত্রগুলা থেকে নগণ্য এক সদস্যের নাম সূর্য। এমন হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র একটা গ্যালাক্সির ভিতরে যিনি রেখে দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, জুযুরুহা, একটা গাছের শিকড় আপনার চোখে পড়বে। সেখান থেকে যখন আপনি উঠবেন, এই শিকড় দ্বীপ গাছটা চলে গিয়েছে সপ্তম আকাশ পর্যন্ত। সপ্তম আকাশ পর্যন্ত যখন আপনি চলে যাবেন, সপ্তম আকাশে গিয়ে আপনি দেখবেন ডালপালা বিস্তার করেছে। ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা, তার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী কিন্তু আমাদেরকে জান্নাতুল মাওয়া চাইতে বলেন নাই, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন। জান্নাতুল মাওয়ার উপরে যিনি জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন, এরপরে বিশাল সমুদ্রের জগৎ। ওয়াকানা আরশুহু আলাল মা, বিশাল সমুদ্রের জগৎ। ওই জগতের পরে আমার আল্লাহর বিশাল সিংহাসন আরশে আযীম। জগতের এই নিগুর নিগুর গোর রহস্যগুলো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন। সেই মহান প্রতিপালক বান্দাকে দেখালেন, কারণ বান্দা খালি চোখে দূরের বস্তু দেখতে পারে না, আর আমার আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু শুনেন। বান্দা দূর থেকে শুনতে পারে না, দেখতেও পারে না, শুনতেও পারে না। এমন বান্দাকে রব্বুল আলামিন মাওলায়ে কারীম আমার আল্লাহ, আল্লাহ নিদর্শন দেখাবেন। এমন মালিকের নিদর্শন দেখাবেন যিনি শুনেন, যিনি দেখেন। সকল কিছু দেখতে মালিকের কোনো কষ্ট হয় না, এই জন্য কষ্ট হওয়ার প্রশ্নই আসে না। 7 আকাশ আর 7 জমিন যদি আল্লাহর কুদরতি হাতের সামনে রাখা হয়, কাহালকাতিন কাখরদালাতিন সাবাব, কাখরদালাতিন সাবাব,
7টা সরিষার দানা যত ছোট থেকে ছোট হবে, ঠিক আমার আপনার হাতের সামনে সরিষার দানা রাখলে যেমন ছোট হবে, 7 আকাশ 7 জমিন আল্লাহর কুদরতি হাতের সামনে রাখলে এর চাইতে ছোট হয়ে হারায় যাবে। তাহলে চিন্তা করেন, এই মহাকাশের এই বিশাল পৃথিবীর বিশাল সৃষ্টির ভিতরে আমি যদি হিসাব করা হয়, বালুকণার কোটি 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 ভাগের এক কিঞ্চিত পরিমাণ আমি হব না, আমার কোনো অস্তিত্ব নাই। সে আমার মধ্যে লুকিয়ে থাকা আমার আমিকে, আমাদের সকল সত্তাগুলোকে, সকল ব্যক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, সংখ্যায় কত কম হব আমরা। সেখান থেকে বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠ বান্দা হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের গোর রহস্য যিনি দেখালেন তিনি কে? এটা এই জন্য স্বপ্ন যুগে হওয়া অসম্ভব, কারণ এখানে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ রাআহু নাজলাতান উখরা। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সচক্ষে দেখার জন্য আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের পরে আইনুল ইয়াকিন হওয়ার পর হাক্কুল ইয়াকিন হওয়ার জন্য সচক্ষে দেখার প্রয়োজন আছে। এই জন্য নবীজিকে সশরীরে আল্লাহ মেয়ারাজ করালেন। এই মেয়ারাজের ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবনটা পরিবর্তন আসবে তখন, যেই নবী আমার আপনার কথা ভাবলেন সেই সময়ে, যখন আল্লাহ মহা পুরস্কার দিয়েছেন, এত নিদর্শন দেখিয়েছে, সেই সময় উম্মতের কথা নবীজি ভুলে যান। কেমন করে 50 ওয়াক্ত নামাজ পড়বেন? নবী বারবার আল্লাহর কাছে গিয়েছেন, আমদাইতু ফরিয়দাতি ওয়া খাফফতু আন ইবাদি। আল্লাহ 50-এর জায়গা ঠিকই ঠিক রেখেছে, শুধুমাত্র বান্দাদের জন্য 50কে আল্লাহ 5-এ রূপান্তরিত করে দিয়েছে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে আমল নামা যিনি ভরে দিবেন তিনি কে? যারা নামাজি তাদের বেশি শুকরিয়া আদায় করা দরকার, কারণ যে লোকটা নামাজি যদি আসলে 50 ওয়াক্ত আল্লাহ দিতেনি, সে কি নামাজ ছাড়তে পারত? সে ঠিকই নামাজ আদায় করত। আর যে বেনামাজি, সে তো আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ এখনো নামাজ ধরতে পারলাম না, যদি 50 ওয়াক্ত দিতেন তো অবস্থাটা কি হতো? আপনি তো 5 ওয়াক্ত দিচ্ছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে মেয়ারাজকে আল্লাহ তাআলা উজ্জীবিত করে রাখতে চান। 5 ওয়াক্ত নামাজ দিয়ে মেয়ারাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য উজ্জীবিত রাখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন চান নবীজিকে আমি মেয়ারাজের মতো একটি মহা বৈজ্ঞানিক একটি ঘটনা আমি নবীজির জীবনকে পরিবর্তনের জন্য, নবীজির মনকে শান্ত করার জন্য এমন একটি মহা উপহার আমি দিলাম। সে উপহার থেকে নবীজি ফিরে এসেছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে। এই নামাজ যেন আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাঁচতে গিয়ে সব সময় নামাজের ব্যাপারে যেন গুরুত্ব দিই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়েন আমিন। আজকে সলাতুল জুমার এই সময়ে যারা আসছেন, আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, যেহেতু অনেক দিন হয় মসজিদের জন্য কোনো কালেকশন করা হয় না, আজকে সময়ও 2-4 মিনিট সময় নিয়ে, আসলে কালেকশনটা এটা আমার দিয়ে হয় না আলহামদুলিল্লাহ, না হলেও আমি কোনো মাহফিলও কালেকশন করি না। এবং এই বছর আরও ব্যাপকভাবে প্ল্যান নিয়েছি, আগামী বছর থেকে প্রত্যেকটা মাহফিল, এটা শর্ত থাকবে। কি শর্ত? আমরা মাহফিলগুলো করি মসজিদের উন্নতি কল্পে। মাহফিলগুলো আমরা করি, মাহফিলের মধ্যে নাম দিই মাদ্রাসার উন্নয়ন কল্পে। এটা দরকার আছে। তো এইটা বাংলাদেশের কিছু বক্তা যারা আছেন, আল্লাহ তাদেরকে এক ধরনের ক্যাটাগরি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ওনারা করবেন। আমি যে মাহফিলগুলো নিব, এই মাহফিলগুলো থাকবে ইমানের উন্নতি কল্পে।
কারণ যেখানে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল নেওয়া হয় ওইখানে মাহফিল দিতে অনেক দেরি করে, রাত 11টা বাজায় ফেলে, হুজুর একটু মসজিদের জন্য টাকা উঠাইতে হবে। যেখানে মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হয় ওইখানে দেরি করে ফেলে, হুজুর একটু মাদ্রাসার জন্য সারা বছরের একটা অনুদান আসবে, কাজী হুজুর একটু মেহেরবানি করে রাত 11টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সুতরাং এই কাজে আগামী বছর থেকে আর নাই, ঠিক রাত 9টা থেকে আলোচনা শুরু হবে, 10টা থেকে 10টা 15-20-এর ভিতরে আলোচনা শেষ, যাতে দূর দারাজ থেকে যারা আসে তারা যেন যেতে পারে। এটা এই জন্য বললাম, আমার মিডিয়ার অনেক ভাইরা আসে, তো ওনাদের মাধ্যমে কথাটা ছড়িয়ে যাক, এটা আমি চাই। কারণ কথাগুলো যদি আপনি আপনার মন থেকে আপনি যদি রিসিভ করতে না পারেন তো এই কথা তো বাড়ি পর্যন্ত যাবে না। তো যারা আজকে আসছেন আপনাদেরকেও সেই একই কথা বলতে চাই, আমরা যারা এখানে বসেছি আসলে মসজিদ আল্লাহর ঘর। আমাদের মসজিদের ভিন্ন ভিন্ন অনেক কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো বাস্তবায়নে অর্থের প্রয়োজন হয়। এর মধ্যে বড় একটা টাকার প্রয়োজন এই জন্য, কারণ আমাদের সামনের যে জায়গাটা আপনারা নিশ্চয়ই জানেন, ছোট্ট একটা মসজিদ। বিভিন্ন জায়গা থেকে যখন মুসল্লিরা আসে তারা মাহফিলের দাওয়াত দিতে এসে অনেকে একটু চিন্তিত হয়ে যান যে হুজুর এত ছোট্ট একটা মসজিদের খতিব। তো এটা আমি শুরু থেকে আছি, এখনো আছি, আল্লাহ রেখেছেন। তো চাচ্ছি যে মসজিদটা আরেকটু বড় হোক। তো এটা এককভাবে তো সম্ভব না, আপনারা সবাই দিতে দিতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা সুন্দর একটা সিস্টেম করেছিলাম, এবং যে সিস্টেমটা এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রসিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটাও আপনাদের সুন্দর মেধার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা 12,000 টাকা করে এক একটা সেজদার জায়গা আমরা নিয়ম করেছিলাম যে এক বছরে আপনি প্রত্যেক জুমাতে 250 টাকা করে দেন। এইভাবে করে দিয়ে দিয়ে আপনি 12,000 টাকা আপনার মায়ের নামে, বাবার নামে, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন দোয়া করে আল্লাহ দোয়া ফেলে দেন না। এইভাবে করে করে আমাদের এমন মুসল্লি আছে একজনই 5টা, 6টা, 7টা, 10টা, 20টা পর্যন্ত একজন মুসল্লি নিয়েছে। এইভাবে করে করে যেতে যেতে আমরা এই পর্যন্ত এখন পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের দরকার ছিল 986টি সেজদার জায়গা হিসেবে 12,000 টাকা করে, আমরা সেখানে 741 জনকে পেয়েছি যারা 12,000 টাকা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি আছে মাত্র 245 জন। আজকের এই জুমাতে যদি অন্তত 5 জনও হয় তারপর তো কম না। যদি প্রথমে ইনশাআল্লাহ দ্বিতীয় তালা থেকে মাশাআল্লাহ আমাদের নাসিরুল আলম ভাই একটা সেজদার জায়গা আগে নিয়েছেন,